রোনালদোরও তো মানে গত বিশ্বকাপে বলা হচ্ছিল হয়তোবা শেষ বিশ্বকাপ, কিন্তু মানে চরম লেভেলের ফিটনেস ফ্রিক তিনি। এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন। পর্তুগালের সুযোগ বা সম্ভাবনা কেমন দেখছেন? আর রোনালদোর বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ। না, ৪১ বছর বয়সে একজন ফুটবলার অ্যাথলিট যেভাবে এত ফিট থাকতে পারেন, সেটাই আমি মনে করি যে অনেক বড় একটা রোল মডেল করে দেখিয়েছেন রোনালদো এখানে। ইনজুরি আপনার থাকবে, কিন্তু তারপরেও বয়স সাধারণত বলা হয়ে থাকে ফুটবলারদের বয়স ২৮ বছর হয়ে গেলে, ২৮ থেকে ২৯ বছর হয়ে গেলে অনেকে কিন্তু রিটায়ারমেন্টে চলে যান বা ন্যাশনাল টিম থেকে অবসর নিয়ে ফেলেন। সেখানে তিনি ৪১ বছর বয়সে এখন পর্যন্ত খেলছেন এবং খুব সম্ভবত ক্যাপ্টেনও তিনি। তো সব কিছু মিলে আপনি গত বিশ্বকাপটা মেসি যে জিতেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে সেটাতে বিশ্বকাপ একটা পূর্ণতা পেয়েছিল মেসির হাতে। সো রোনালদো যদি সেরকমভাবে কোনো কিছু একটা করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপ এতদিন ধরে যা রয়েছে তাতে বিশ্বকাপের ঋণ একটু শোধ হবে যদি রোনালদো জিততে পারে। কথা উঠলে মানে লিওনেল মেসি যেভাবে দলটাকে এক সুতোয় বাঁধলেন, যেভাবে ফাইনাল পর্যন্ত নিয়ে যেভাবে পারফর্ম করলেন, মানে একটা সময় পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কাছে রোনালদো না মেসি সেই দ্বিধাদ্বন্দ্ব, আমার মনে হয় পুরোটা ২২-এর বিশ্বকাপ কাতার সেটার মীমাংসা করে দিয়েছে। এখন সে রোনালদোর জন্য মঞ্চ প্রস্তুত, তাই নাকি? না, প্রস্তুত টাফ হবে। কারণটা হলো যে আপনি বাদবাকি দলও কিন্তু আপনার অনেক স্ট্রং। আর আর্জেন্টিনার জন্য আমি মনে করি যে আর্জেন্টিনার কথা যেটা মামুন ভাই যেটা বললেন, যে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা বলবেন নাকি আমি এটাকে অসুবিধা বলবো, যে প্রথম রাউন্ডে তারা যাদের সাথে খেলছে অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান, খুব একটা স্ট্রং দল কিন্তু না। সো এখানে তারা খুব একটা সহজে, খুব সম্ভবত তারা প্রথম রাউন্ডটা টপকে যেতে পারবে, কিন্তু তাদের কঠিন অবস্থায় পড়তে হবে নকআউট রাউন্ডে। আর নকআউট রাউন্ডটাকে আমি মনে করি যে এটা বিজনেস রাউন্ড, বিজনেস এন্ড। এখানে যদি আপনি বিজনেস এন্ডে যদি খারাপ করেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। ওয়াইরাস আপনি যদি উল্টো দিকে দেখেন ব্রাজিল কিন্তু তাদের প্রথম ম্যাচটাই অনেক কঠিন একটা প্রতিপক্ষের মুখে পড়ছে। সো এটা আপনি সামলে ওঠার জন্য তারা কিন্তু সুযোগটা পাবে। সো এদিক থেকে চিন্তা করলে আপনি ব্রাজিল কিছুটা হলেও কিন্তু আপনি আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে এক অর্থে যদি বলতে পারেন। আর যেটা আপনি বললেন যে রোনালদো আর মেসিটা ক্লাব পর্যায়ে তাদের প্রতিযোগিতা আমরা দেখেছি, যে একজন, যেটা মামুন ভাই বললেন যে একজন আপনার হ্যাট্রিক করলে পরের ম্যাচে সেই হ্যাট্রিক করতে, বা আপনি কোনো সিজনে আমরা দেখলাম যে ৩৯টা গোল রোনালদো করেছেন, তাহলে ৪১টা গোল আবার মেসি করেছেন। আর ব্যালন ডি'র নিয়ে তো তাদের মধ্যে ধরেন এক ধরনের একটা অলিখিত প্রতিযোগিতা প্রত্যেকবারই ছিল। তো এই বিশ্বকাপটা তাদের দুজনের জন্য আমি মনে করি যে একটা লাস্ট ডান্স হতে যাচ্ছে। সো এই লাস্ট ডান্সে তারা কে জিতবেন এবং শেষ চক্করটা কে দিবেন, মানে এটা জানি না। আমি ফুটবল তাদের জন্য কি রেখেছে একেবারেই মানে সেটার জন্যই মনে হয় যে দুই বিউটিফুল গেমের সবচেয়ে বড় যে মঞ্চ একেবারে মানে দুই প্রবাদ পুরুষের জন্যই অপেক্ষমান। আমরা সকলে অপেক্ষা করছি।